بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তেলাওয়াত হয়েছে সূরা রহমানে। বয়ান শুরু করার আগে তেলাওয়াতের পরে দোয়া করলে সেই দোয়া কবুল করা হয়। তাই আসুন এই তেলাওয়াতের কারণে আল্লাহ আমাদের দোয়া যেন কবুল করেন, বলেন আমিন। আর সুসংবাদ হলো এই সূরা রহমান হাসরের ময়দানে আল্লাহ জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। তিনজন কারি সাহেব জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এক নম্বরের কারি, প্রধান কারি, শ্রেষ্ঠ কারি আল্লাহ নিজে। দুই নম্বর কারি আমার আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী, বিশ্ব সভার সভাপতি, শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মহানবী নবী মুকাররম হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরের কারি। তিন নম্বরের কারি হযরতে দাউদ আলাইহিস সালাম। কেন দাউদ আলাইহিস সালাম? আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দেখে বলবেন, দাউদ তোমার কণ্ঠ আমি খুব সুন্দর দিয়েছিলাম, তোমার সুরের মূর্ছনায় গোটা জাতি মুগ্ধ মত্ত মাতোয়ারা হয়ে যেত। এ দাউদ জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাও। হযরতে দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ গো আমার সময় তো আসমানি কিতাব কোরআন ছিল না, আমি তো কোরআন পারি না, বলে পড়ো। এই পড়ো বলার সাথে সাথে হযরতে দাউদ আলাইহিস সালাম গোটা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, জান্নাতীরা আপনারা আমরা শুনবো, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানান, বলেন আমিন। এবার আল্লাহ ডাক দিবেন, হে নবী
ওগো আমার হাবিব, আপনি নবীদের নবী, বিশ্ব সভার সভাপতি, এবার আপনি নিজে তেলাওয়াত করে জান্নাতীদেরকে একটু মেহেরবানি করে শোনায়া দেন। কত কষ্ট করেছেন কোরআন নিয়ে, মার খেয়েছেন, দেশ ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, এই কোরআন নিয়ে কত কষ্ট করেছেন। এবার কোরআন তেলাওয়াত আপনি করেন। তখন আমার আপনার নবী, বিশ্ব নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিবেন। এবার আল্লাহ নিজে জোশে এসে বলবেন, বন্ধু আপনি থামুন, আমি সুরের স্রষ্টা। এবার আমি জান্নাতীদেরকে নিজে সুর উপহার দিব। হে জান্নাতীরা, আমার সুরে মানুষ মুগ্ধ মত্ত মাতোয়ারা হয়ে যেত। এবার আমি আল্লাহ নিজে সুরের স্রষ্টা হয়ে প্রত্যেকটা জান্নাতীদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ আমার সুর উপহার দিব। এবার আল্লাহ তেলাওয়াত শুরু করবেন। আমি যখন তেলাওয়াত করলাম বা আপনারা যখন সূরা রহমান পড়বেন, আমরা বলি আর রহমান, দি রহমান, তিনি রহমান। তো আল্লাহ কাকে বলবেন রহমান? রহমান তো তিনি নিজেই। তিনি তেলাওয়াত শুরু করবেন, আনার রহমান, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভাইগো, এই আজকের এই মাহফিলে সূরা রহমানের ওসিলায় তেলাওয়াত করলাম সেই খাতিরে চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে সবাই বলুন, আল্লাহ গো, জাহান্নামে দাও তোমার ইচ্ছা, মনে দুঃখ নাই, কিন্তু তুমি যখন জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবে, সেই দিন আমাদেরকে জান্নাতের এক কোণায় দাঁড়িয়ে তোমার জবান থেকে কোরআন শোনার তৌফিক দান। তাই আল্লাহর কাছে আসুন, চাই জান্নাতের কোণায় যদি একবার দাঁড়াইতে পারি আমি আপনি, আর জাহান্নামে যাওয়ার কোনো চান্স আছে? জান্নাতীদেরকে তো দ্বিতীয়বার আল্লাহ জাহান্নামে নিবেন না, নিতে পারেন না। আল্লাহর ওয়াদা এটা না। যা হোক, আসুন আল্লাহর দরবারে মুনাজাত করি। আমার আগে যে হযরত আপনাদেরকে বয়ান করে গেছেন, হযরত আল্লামা মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব দামাত বরকাতুম আলিয়া, অনেক আমার থেকে অনেক বড় বড় আলেমদের উস্তাদ তিনি যে কয়েকটি কথা বলেছেন আমি নোট করেছি। উনি যেখানে বক্তৃতা শেষ করেছেন ওইখান থেকে বক্তৃতা আমি আজকে শুরু করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা বাবার জন্য জোরে জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহি দয়াময়, প্রেমময়, করুণাময় আল্লাহ, বিকাল থেকে শুরু করে এই গভীর রাত পর্যন্ত তোমার প্রেমে মুগ্ধ মত্ত মাতোয়ারা হইয়া একদিক থেকে অগণিত পুরুষ মুরব্বীরা, ভাইয়েরা, বন্ধুরা, অপরদিকে পর্দার আড়ালে বসে মা বোনেরা তোমার প্রেমে মুগ্ধ মতোয়ারা হইয়া তোমার নামে তোমার সন্তুষ্টি লাভের জন্য যারা এখনো পর্যন্ত মাহফিলে বসে থাকলেন, আল্লাহ গো, এই মাহফিলের খাতিরে সবাইকে তুমি দয়া করে কবুল করে নাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমার সঙ্গে যারা হাত তুলেছেন, জানি না ঘরে কার মা নাই, ঘরে কার বাবা নাই, যেই সন্তান ঘরে যাইয়া মা বাবা বাবা বলে ডাক দিতে পারে না, রমজান মাস আসলে পরে যেই সন্তান মা বাবাকে সঙ্গে নিয়ে ইফতার করতে পারে না, আর হাতে গোনা 2 মাস পর রোজা আসতেছে, জানি না ঘরে কার মা আছে কার মা নাই, কার বাবা আছে কার বাবা নাই, জানি না। আল্লাহ গো, যাদের বাপ মা কবরে চলে গেছেন, আজকের দুয়ার ওসিলায় প্রত্যেকের মা বাবার কবর দুইটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ।
আল্লাহ যাদের বাপ মা এখনো বেঁচে আছেন, আরো কিছুদিন মা মা বাবা বাবা বলে ডাক দেওয়ার জন্য প্রত্যেকের মা বাবার নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ গো, বাপ মার পরে আর একটা দোয়া না করলেই নয়। যাদেরকে তুমি ছেলে মেয়ে দান করেছ, প্রত্যেকের ছেলে উপযুক্ত না হওয়া পর্যন্ত কোনো মা কোনো বাবাকে তুমি দয়া করে কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ, আজকের এই মহিলা মাদ্রাসার সামনে যেই তোমার নামের যেই এই মাহফিল বসেছে আল্লাহ, তোমার মহব্বতে যেন আমরা মুগ্ধ মত্ত মাতোয়ারা হতে পারি আল্লাহ। তোমাকে ছাড়া এই দিলে যেন আর কারো জায়গা আমরা না দেই আল্লাহ গো। তোমার জন্য যেন আমরা সব সময় বেজাইন বেকার হয়ে থাকতে পারি আল্লাহ। তুমি ছাড়া আর কাউকে এই অন্তরে জায়গা দিতে চাই না আল্লাহ। তুমি দয়া করে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আপনাদের যার মনে যা চাওয়ার আছে মনে মনে চান, চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেন, আর দোয়া কবুল হবেই হবে বিশ্বাস রেখে। মনের কথাগুলো আল্লাহকে বলেন, আর দোয়া কবুলের জন্য আল্লাহকে চিৎকার করে কয়েকটা ডাক দেন, বলেন যে আল্লাহ, আরো জোরে, হে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, হে আল্লাহ। তোমার কিন্তু মায়া লাগে না? বাপ মা মরে গেলেও তো এইভাবে কেউ কাউকে ডাকে না আল্লাহ গো। তোমাকে আমরা কেন বারবার ডাকছি? একটা কারণ, তোমার নবী বলেছেন খাঁটি মনে একবার আল্লাহ বলে ডাক দিলে 70 বার তুমি জবাব দেবে। ও মাবুদ, আমাদের 70 বার জবাব দেওয়া লাগবে না। একবার যদি আমাদের ডাকে সাড়া দাও, আমাদের কারো মনে জীবনে কোনোদিন আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার খাতিরে আমাদের সবার দোয়াগুলো মেহেরবানি করে তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলে বড় বড় বুজুর্গরা এসছেন, বড় বড় আলেমে দ্বীনরা এসছেন আল্লাহ। তার থেকে আরো আকর্ষণীয় কথা হলো একটা মহিলা মাদ্রাসা আল্লাহ গো। ও মা বোন, কেন জানি মন বলছে মাহফিল তুমি কবুল করে ফেলেছ। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করতে যদি কোনো কারণে বিন্দু মাত্র দেরি হয়, আল্লাহ গো, তুমি তোমার রহমতের মহাসাগরে একটু ঢেউ উঠাইয়া এই মাহফিলকে, এই মাহফিলে যারা এসছেন, যারা আমরা আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ গো, দয়া করে সবাইকে মেহেরবানি করে কবুল করে। আল্লাহ, এই মাহফিলে কি বলবো আমি জানি না, এই মাহফিলে কি বলা দরকার আল্লাহ গো, দয়া করে তোমার নাদান বান্দা আমার জবান থেকে ওই সমস্ত কথাবার্তাগুলো বের করে দাও। ইয়া রব করম তো अगर करे वो बात जुबा को जो दिल पर असर करे, दुआ खस्तम बदरगाहे इलाही, हयाते दौलते हयाते दौलते इल्मे दराजी, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। आवाज করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি জলসা সম্মানিত সুযোগ্য সভাপতি, সাধারণ মানুষের কাছে মাথার তাজ, নাইব রাসূল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুশি হইতে পারলাম না, যেইভাবে আমি সালাম দিয়েছি সেইভাবে উত্তর তো আপনারা দিলেন না, আর আপনাদের উত্তরটা ভুল, আপনাদের সালাম দেওয়াও ভুল। তাই আজকে এই মাদ্রাসাতুল বানাতে এসে
নিগরি আমার বড় প্রাণের এলাকা, মুরব্বীরা তা সাক্ষী। আমার প্রাণের প্রিয় এলাকা এই তললি, আমার আব্বার নিগরি, আমার আব্বারও ছিল এটা। আপনাদের প্রতি আমি দুর্বল, আপনাদের কথাবার্তা শুনে অনেক কষ্ট হয়েছে, এটা বলবো না, কিন্তু এসে গেছি, আল্লাহ নিয়ে আসছে, এজন্য আমি খুশি। আপনারা খুশি হলে খুশির মতো খুশিটা বলেন, খুশি। তাহলে জবানে শক্তি এনে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য, মাধুরী লাভের আশায় জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। না হইল না তো, এটা তো পারলেন না। সালাম পরে আসছি, আগে আলহামদুলিল্লাহ বলে নেই। যতগুলো লোক আমার সামনে বসেছেন তাকে 10 ভাগ করেন, না 10 ভাগ না 20 ভাগ করেন, না আরো বেশি 40 ভাগ করেন, দরকার নাই আরো কমান, 100 ভাগ করেন। 100 ভাগের 1 ভাগ টেলিভিশনের সামনে বসায়া দেন, আর ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা হচ্ছে, ম্যারাডোনা লাথি দিয়া বলটা বাঁশের ভিতরে ঢুকাই দিলে কি জানি বলে, তো গোলের আওয়াজ বেশি হলো না আলহামদুলিল্লাহ আওয়াজ বেশি? গোল 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ গোল হইলে পরে গোল চিৎকার করে এমন জোরে, 10 তলায় বসে গোল, নিচতলার লোকজনের ঘুম ভেঙে যায়। জোরে কোন ঠিক না ঠিক? গোল এটা বললে কয়টা নাকি কথা কয় না, কয়টা নাকি? গোল একটা নেকি। আর আলহামদুলিল্লাহ বললে নেকি কয়টা শুনেন? আলহামদুলিল্লাহ এই ছোট্ট শব্দটি আরবিতে লিখতে 8টা অক্ষর লাগে। কতটা অক্ষর বললাম? দয়াময়, প্রেমময়, করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা শোনো, বিপদে আপদে, কল্যাণে ও কল্যাণে, উন্নতিতে অবনতিতে, অগ্রগতিতে দুর্গতিতে, যে কোনো অবস্থায় থেকে রে বান্দা একবার তুমি আলহামদুলিল্লাহ বলে দিয়েছ, মনে রেখো আলহামদুলিল্লাহর ওই 8টা অক্ষর দিয়ে রে বান্দা তোদের প্রত্যেকের নামে আমি আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেব। এই যে সুবহানাল্লাহ কইলেন, এটার লাভ কত বড়। মাহফিলে আসেন, জুমার বয়ানে যান, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, বক্তা সাহেবরা বলে আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, অনেকে বলে বলে না, বলে কি সবসময় তো করি। আরে কি সবসময় বলেন, কি যে বলেন শুনেন। আমি না, জগৎ বিখ্যাত ওলিয়ে কামে হযরত খাকানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, 85 সাল বামানি মুহাক্কিক শুদ বখাকানি کہ ایک دم با خدا بودن بے از تخت سلیمانی। حضرت খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি খাকানি 30টি বছর সাধনা করার পরে এই সিদ্ধান্তে পৌঁছলাম, কিছু সময় আল্লাহর স্মরণে, আল্লাহর জন্য যারা বসে থাকে, ওই অল্প সময়টা নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন থেকেও আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বলে এত লাভ, আলহামদুলিল্লাহ বললে এত লাভ। যে আল্লাহ আমাকে আপনাকে আজকে এখানে এনেছেন, আপনারা এসছেন না আল্লাহ আনছেন? জোরে কর। আরেকটা কথা মনে রেখেন, আজকে আমি ওয়াজ করব না, আমি আওয়াজ দিয়ে যাব। ওয়াজ বাদ, এখন ওয়াজের সময় নাই। কি আর ওয়াজ করবেন? ইসলামের কথা বলা যায় না, কোরআনের কথা বলা যায় না, আলেমের কথা বলা যায় না, কি ওয়াজ আপনি করবেন? এটা মুসলমানদের দেশ, এটা ওলি আল্লাহদের দেশ, তবলিগ ওয়ালাদের দেশ। তারপরেও এক ধরনের নেতারা মাইকের সামনে দাঁড়িয়ে বলছে বাংলাদেশে নাকি ইসলামের কথা বলা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে এই মাহফিল থেকে বজ্র শপথ গ্রহণ করেন, এটা মুসলমানদের দেশ, ওলি আল্লাহদের দেশ। যে যা কিছু করতে চাও ইসলাম ছাড়া এই জমিনে কিছু চলবে না, চলতে আমরা দেব না। রাজি আছেন?
ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আমার আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত আল্লাহর পছন্দনীয় ধর্মই হলো ইসলাম। ইসলামের বিরুদ্ধে কথা হয় কি হয় না? আর গত 15-16 বছর তো নারায় তো বেড়েই ছিল না। কি এত আস্তে কোন কেন? জোরে কইতে অসুবিধা লাগে? ভয় পান? আরে ভাই ভয় পান? ভয় পায়েন না, আমি বলি না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে ভয় পাও না, চিন্তা করো না, ঘাবড়ে যাও না, বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্রহংকার দিয়া কাফেরের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ো রে বান্দা। যদি মুমিন হতে পারো আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে বিজির মালা তোমার গলায় পরিয়ে দেব। मोमिन से कहो हरगिज़ न डरे कुफ़ारों की शान व शौकत से, कुछ खौफ खतर हो दिल में अगर तो बदर का किस्सा याद करे। मोमिन যদি কোনো ভয় পাও বদরের কথা মনে করো। বদরে 313 জন মুজাহিদ, 313টা ঘোড়া, 313টা তরবারি নাই। সেই বদরের ময়দানে বিনা অস্ত্রে যেই আল্লাহ মুসলমানদেরকে মহাবিজয় দিয়েছিলেন সে আল্লাহ কি এখন নাই? বুড়া হয়ে গেছে, দাঁত দিয়ে একটা লড়ে। তাহলে চিন্তা কি? চিন্তা করেন না। আজকে এমন কিছু কথা আমি আপনাদের সামনে বলবো, আপনারা শুনলে চিন্তা করবেন যে আমরা ছিলাম কোথায়, আসি কোথায় এবং থাকবো কোথায়। 3টা বিষয় নিয়ে আমি কথা বলব। ভাইগো হয়তো আপনার সাথে ক্লোজলি খুব কাছাকাছি কথা হয় না, তারপরেও যতবার অনেকবার আল্লাহ মক্কা মদিনা নিয়েছেন, যতবার গিয়েছি আপনাদের জন্য দোয়া করছি। মক্কা শরীফ যাইতে যাইতে কয়েক লক্ষ টাকা খরচ হয়, আপনাদের জন্য দোয়া করছি। এটা শুনি না এত আসতে সুবহানাল্লাহ হয় না? আরো জোরে এখন। অনেকের মনের জগতে, মনের গোপনতম প্রকোষ্ঠে এই প্রশ্ন জাগ্রত হবে, হুজুরের কাছে আইলাম না, কইলাম না, দোয়া নিলাম না, আমার জন্য মক্কা শরীফ যাইয়া দোয়া করলো কেমনে? বুঝে আসে না। যুক্তিতে আপনার এই প্রশ্নটা মনে আসতে পারে, তাহলে ভেঙে দেই প্রশ্নটা। কিভাবে আপনার জন্য আমি দোয়া করলাম? আল্লাহর ঘর যে কোনো লোক ধরে পরে তার জন্য, তার বাপ মার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, তারপরে দোয়া করে আল্লাহ আমার আত্মীয় স্বজনরা পাগলা থানার জমিনে শুয়ে আছে, আল্লাহ পাগলা থানার উপরে, আল্লাহ গফরগাঁয়ের উপরে, আল্লাহ আমার এলাকার সমস্ত মানুষের উপরে খাস রহমত নাযিল করো। দোয়া হলো কিনা? দোয়া চলে আসে। আজকে ওয়াদা করে যায় আগামী কয়েকদিনের মধ্যে আবার হয়তো বা মক্কা মদিনা হারামাইন শরীফ থেকে দাওয়াত আসবে, যাব। আপনাদের কাছে একটা কথা আজকে বলে যাব, আপনারা এই গফরগাঁও পাগলার রত্ন, আপনারা এই গফরগাঁও আর পাগলার ঘটনা তো জানেন না। যেমন পাগলা পাসলি নামটা কি? পাগলা মানে আল্লাহর ওলি ছিলেন পাগলা, 5 জন, 5 ওলি, ওটারে শর্ট করে দিয়েছে পাগলা পাসলি। শব্দটা হলো 5 ওলি। সুবহানাল্লাহ। আরো জোরে কন। তাহলে এই এলাকার আরো অনেক সুনাম আছে। তাবলীগ জমাতে হক্কানি আমির ছিলেন এই সত্রবাড়ি মৌলানা আশরাফ আলী সাহেব। আরো জোরে কন সুবহানাল্লাহ। আরেকটু নিচে আসে গফরগাঁয়ের মৌলানা আলী নওয়াজ সাহেব,
এবার মনে করেন সাহিত্যে ইসলামী জ্ঞান সাধনায় জ্ঞান চর্চা কোন একটা লোক বিশ্বের মধ্যে যদি কেউ হিসাব করে মৌলানা মুহিউদ্দিন খান 5 ভাগে। কেরাতের জগতে এই পর্যন্ত কোনো আরবি কারি আমাকে হারাইতে পারে না। কেরাতের জগতে কেউকে আলোড়ন করতে হলে কারি হাবিবুল্লাহ বেলালি আপনার দেশে ভাইগো, আপনাদের জন্য দোয়া থাকবে। এবং আরেকটা নাম বলি নাই, ছুটে গেছে, মৌলানা পাঁচবাগী। মৌলানা পাঁচবাগী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চোর গেছে কাঁঠাল নিবে, বড় মজার কাঁঠাল গ্রাম। কাঁঠালে দৌড়তে করে হাত লাই গেল, কাঁঠাল থেকে হাত ছুটে না। আবার পাকনা কাঁঠাল টান দিলে যে ফুসফুস সহ ছিঁড়ে যাবে তাও ছিঁড়ে না, কারণ কাঁঠাল চোর কাঁঠাল ধরে দাঁড়ায় আছে। মৌলানা শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন, উজু করবেন সকালে, তাহাজ্জুদের উজু করবেন, ফজর পড়বেন, দেখে কাঁঠাল ধরে কে দাঁড়াই, রে কে তুই? হুজুর আমি। কি চাস? কাঁঠাল চাই। তো নেস না? দৌড়ছিলাম। তো ছুটে যা, ছুটে না। মৌলানা পাঁচবাগী রহমতুল্লাহ আলাইহি বলে, ছুটে না কেন? ছুটে না, তোরে আল্লাহ আটকাইছে, ছুটবি কেমনে? তওবা কর, জীবনে আর চুরি করবি না। তওবা করলাম হুজুর, আল্লাহ মাফ করে দাও। কাঁঠাল সহ দিয়া দিছে, যা কাঁঠালও নিয়ে যা, আর জীবনে চুরি করিস না। এটাও পাঁচবাগী। আপনাদের এই গফরগাঁও, এই পাগলার ইতিহাস। অতএব আমি হক একটা কথা আজকে বলে যাব, বলছি ওয়াজ না আওয়াজ। কি আওয়াজ? যে আওয়াজ আপনারা ভুলে গেছেন, নারায়ে তাকবীর। আমি যখন এখানে এসেছি তখন এক মৌলানা বয়ান করতেছিলেন নারায়ে তাকবীরের উপরে, বড় জিহাদি আলোচনা করছিলেন। হযরতের নামটা আমার মনে পড়ছে না, খুব সুন্দর, আর আমার খুব পছন্দনীয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি আপনাদেরকে নিয়ে এত আল্লাহু আকবারের পিছনে কেন লাগলাম? কারণ হলো এইটাই, আমি মুফতি না, তারপরেও ফতোয়া দিয়া যায়। আল্লাহু আকবার বলা, স্লোগান দেওয়া ফরজ। কইতে পারেন আপনি তো বললেন মুফতি না, ফতোয়া দিলেন যে, এবার আসেন ফতোয়া আপনিও দিতে পারবেন। কিছু কিছু ফতোয়া আসে মুফতি লাগে না। কিভাবে ফতোয়া দিলাম? ফরজ আল্লাহু আকবার বলা, যে আওয়াজকে আপনারা আমরা ভুলে গিয়েছিলাম, যে আওয়াজ দিলে পরে অন্য একটা পরিভাষায় তাকে চিহ্নিত করে গালি দেওয়া হতো, প্রয়োজন বুঝে তাকে জেলে নিয়ে পড়ত, সেইটা বলা ফরজ। কিভাবে? খেয়াল করে শোনেন, জবাব দেন। তাকবীরে তাহরিমা, নামাজের বাইরে ভিতরে 13 ফরজের মধ্যে তাকবীরে তাহরিমা একটা ফরজ। তাকবীরে তাহরিমার মধ্যে কি বলে? জোরে গান, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা এটা বলাও ফরজ। আর এই ফরজটাকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য কি আওয়াজ আইনা লাগাইছে না? আল্লাহু আকবার, কত বড় শক্তিশালী আওয়াজ। এই জন্য ঢাকা শহরে বা ময়মনসিংহ গেলে, বিভিন্ন শহরে গেলে, আপনি বড় বড় অফিসে গেলে লিফটে উঠলে দেখা যায় উঠার সময় আল্লাহু আকবার, নামার সময় সুবহানাল্লাহ লেখা থাকে। প্লেনে এক দেশ থেকে আরেক দেশে যান, প্লেন ছাড়ার আগে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, সেই বড় আল্লাহকে স্মরণ করে উপরে উঠে যাচ্ছে। এবার আসেন আল্লাহু আকবার পাওয়ারটা কি? হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে আবু উবাইদা, দুইজন সাহাবী মদিনা শরীফ থেকে মাশওয়ারা হয়ে গেল, পরামর্শ হয়ে গেল, যাও যাও যাও, কুস্তুনতুনিয়া দখল করতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। এমন দুইজন মুজাহিদ সামনে আনো। সামনে এসে হাজির হয়ে গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে আবু উবাইদা। দুইজন আইসা ডাক যা বলে, মেহেরবানি করে কুস্তুনতুনিয়া ওইখানে জিহাদ করার জন্য যদি কাউকে প্রেরণ করেন, আমরা দুইজন হাজির আছি, আমাদের দুইজনকে পারমিশন দেওয়া হোক। কয়জন? জোরে কোন? দুইজন। যাও
পারমিশন দেওয়া হলো। আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম, বিজয়ের মালা গলায় দিয়ে আমার কাছে ফেরত করে দিও। দোয়া শেষ। দুইজন মুসলমান, একটা ঘোড়া, দুইটা ঘোড়া নাই। দুইজন মুসলমান, দুইটা তরবারি নাই, একটা তরবারি। সুবহানাল্লাহ। এবার ঘোড়া ছেড়ে দিল। মদিনা শরীফ থেকে কুস্তুনতুনিয়ার দিকে দুই সাহাবী ঢুকলো। কুস্তুনতুনিয়া কেল্লার মধ্যে ঢুকে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ। আযান দেওয়ার সাথে সাথে কুস্তুনতুনিয়ার কাফের বাদশা তার কেল্লাটা খান খান করে নড়ে উঠল। বাদশা ডাক দিয়ে বলে, সৈনিকেরা, আমার তোর সিংহাসন কেঁপে উঠলো কেন? বলে, হুজুর বলতে পারবো না, আপনার সিংহাসন কেঁপে উঠছে এটা ঠিক, আমাদের গদিও নইরে উঠছে। ব্যাপারটা কি? ব্যাপার কিছু না, এই কেল্লার থেকে কি এক আওয়াজ আসছে, এই আওয়াজটা আসার পরেই সব এলোমেলো হয়ে যাচ্ছে। বলে, যাও দেখো কে কিসের আওয়াজ নিয়ে এসছে, যাও। সৈনিকেরা বলে, হুজুরে বন্দেগী, বাদশাহ সালামত, চাকরি থেকে বাদ দেন, রাজি আছি, কিন্তু যে আওয়াজ, এই আওয়াজের তাসিরে ওই দিকে যাব না, ভয় লাগে। বলে, তাইলে আমি যাই, আমার সাথে চলো। বলে, হ্যাঁ, আপনি যেখানে আমরাও সেখানে। এটা স্লোগান আছে না, আপনি যেখানে, হ্যাঁ, এই মিশা কথা না এটা। উনি যেখানে, আপনি সেখানে আসেননি, কত বড় মিথ্যাবাদী। উনি কই আর আপনি কই, কেউ তো খুঁজে পাওয়া যায় না। বুঝেন তো কথা, বুঝতেছেন তো? তাহলে না, এটা দুনিয়া ধোঁকাবাজ। এক মহিলা কান্দে, আল্লাহ আমার জানটা নিয়ে যাও, স্বামীরে বাঁচাও, আমার জানটা নিয়ে যাও, স্বামীরে বাঁচাও। স্বামী গো, জীবনে এরকম মতো তো শুনি নাই, এত মহব্বত কেন দিচ্ছে? ডাক দিছে, এই বিবি, তুমি একেবারে তোমার জান আমারে দেয়া দাও, ব্যাপারটা কি? না, বলি আল্লাহ আমারে নিয়ে যাক, তোমারে বাঁচা। আমি তো কিছুই পাইলাম না তোমার কাছে, আর পাওয়ারও সব নাই, চাইতেছে আসল কথা। কি পাইলাম না, কি চাও? বলে, তোমার কত পুরা জমি আছে, 10 কাঠা আমারে লিখে দিতে, তাও তো গো পাউনের লেগে তুমি এগুলি কইতেছ, রাখ, মইরা তো যাবো, তোরা পরীক্ষা না করে মরতেছি। আবার ডাক দিছে, আল্লাহ আমার জানটা নিয়ে যাও, স্বামীরে বাঁচাও। বিবি খালি আজাদ এসে জান নিয়ে যাও, আমার জান নিয়ে যাও, স্বামীরে বাঁচাও। আসমান থেকে আজরাইল নাম লেখা এই মোটা কালো হাত আমার দিকে আসতেছিল, এটা ঘুরে হন তোর দিকে গেছে। আসতেছিল আমার দিকে, আমারে ধরতে, অনেক হাতটা ঘুরা তোর দিকে যাইতেছে। এবার লাভ দিয়ে আরেক খাটে স্ত্রী যায়, বলে, রোগী আজরাইল, রোগীর খাচ্ছি নেইছো, আমি রোগী না, ওইটারে ধরো। শেখ সাদি বলেন, দারি দুনিয়া কাছে আরে নদীদম, আগর দিদম সবে দিদম, সবে দিগর নমি দিদম। দুনিয়াতে চলতে গেলে একদিনের বন্ধু, 2 দিনের বন্ধু অভাব নাই, এক রাতের বা একদিনের বন্ধু অনেক, কিন্তু চিরস্থায়ী বন্ধু একজনে, তিনি কে? আল্লাহর নাম এইভাবে নিয়ে না, হয় না। কাওয়াইদের ভাষায় বলতে হয়, আল্লাহ বললে আল্লাহ হয় না, বলতে হবে আল্লাহ, মুখটাকে ভরে বলতে হবে। কেন? আল্লাহ যত বড়, তার নাম তত বড় করে বলতে হবে। এবার জোরে বলেন, কে? আরো জোরে, আল্লাহ। এবার আসেন আসল কথায় চলে যাই। বাদশা চলেন দেখি কে? বাদশা সহ তার সৈনিক টৈনিক সব নিয়ে গেছে কুস্তুনতুনিয়া কেল্লার মধ্যে। 2 জন নামাজ পড়ে, একজন রুকুতে, তাকে ফলো করে রুকুতে, আরেকজন শেষ দেয়, তাকে শেষ দেয়। এইভাবে করে বাদশা কাছে ভালো লাগছে, বলে রাখো দেখি কি করে। নামাজ শেষ, আসসালামু আলাইকুম,
সালাম ফিরে কি বলে জোরে বলেন না, আসসালামু আলাইকুম। না, এটারও কারণ আছে। এক মহিলা নামাজ পড়ে, আসসালামু আলাইকুম উনি, আসসালামু আলাইকুম উনি। দাদি আইসা গো, এই কপাল পরি, আসসালামু আলাইকুম উনি কি রহমতুল্লাহ বুঝতে পারস না? কয়ে দাদির যে কথা, স্বামীর নাম রহমতুল্লাহ, নামাজে নিলে বেয়াদবি বল, বেয়াদবি হবে, এই জন্য রহমতুল্লাহ নাম নেয় না। আসসালামু আলাইকুম উনি, আসসালামু আলাইকুম উনি। হেরে দেওয়া দরকার একটা কুনি। আসে না নাই আমাদের দেশে? আরে আমার সামনে যারা আপনারা বসেন, আপনাদের মধ্যে তো বেজাল আসছে। বেজাল কি? ইলিশ মাছ নিয়ে আইছে সব করে, আইনা বিবি রে গেল, ভালো করে তো ডাকেও দেয় না, না মাছটা কাট, বাজি কর, ডাক দেয় না, এরকম ডাক দেয় না, কথা গান জুড়ে। আপনাদের দিকে ডাক আসে না নাই? দেখেন না, সুন্দর করে ডাক দিবেন, কই গো একটু শুনো। নিজের স্ত্রীকে ভালো করে একটা ডাক যদি আপনি দিতে পারেন, নবীর একটা সুন্নত আপনি জিন্দা করলেন। হাসরের ময়দানে রব্বুল আলামিন একটা সুন্নত জিন্দা করার বিনিময়ে 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় লিখে দিবে। নিজের স্ত্রীকে ভালো করে ডাক দেওয়া, একটু আদর করা, কতটুকু সুন্নত। আমার আগে হযরত মুফতি সাহেব আপনাদের এই আলোচনাটা করেছে। এবার দেখেন, বাজার থেকে 3টা পুরানা কই মাছ আনছে। এখন তো কই মাছ দেশিটা পাওয়া যায় না, যা পাওয়া গেছে এই বড় বড় কই মাছ 3টাই না, গই বাজা কর, বাজি কর। আমি নামাজটা মাইরা লই, নামাজ পড়া শেষ করে যেন বাজিটা পাই। ঠিক আছে। এবার মাছ বাজি করে সামনে রাখছে, নামাজ যাও দাঁড়াইছে। এই ফাঁকে দিয়া বিলাই, বাজি মাছের 1 নম্বর শত্রু। বাজি মাছের গ্রান পাইয়া বিলাইয়ে মাছটা খাওয়ার জন্য আশেপাশে ঘোরাঘুরি করে। এবার জোহরের নামাজ সূরা কেরাত আসতে, হ্যাঁ জোরই শুরু করছে, মানে বিড়ালটা ধমক দেয়, ওই মাছ খাইস না যা। স্ত্রী এসে কই, দেখি আপনি কোন নামাজ পড়েন? আপনি তো আস্তের নামাজ জোরে পড়তেছেন। সালাম ফিরে কো, মাছ খাই আল্লাহ দেখস না, মাছ সরাইতে হবে না? ও এইটা কাহা, এইটাই নেন, সব রেডি, খান। এবার খাওয়া শুরু করছে মাছ। 1 নম্বর শেষ, 2 নম্বর শেষ, 3 নম্বর মাছে হাত দিছে। পরে গো সব নিজের পেটেই বললেন, আমার একটু দিবেন না? পরে ফতোয়া দেখো না, মেয়ের লোকে কই মাছ খায় না, তাহলে সুতিকা ব্যারাম হয়। মেয়ের লোকে কই মাছ খাইলে নাকি সুতিকা ব্যারাম হয়। এরকম ধমকাইয়া নিজের স্ত্রীদেরকে খানার থেকে আলাদা, সমাজ থেকে আলাদা, যখন দেশে হয় কি হয় না? এবার আসেন আল্লাহ নবী, দিনের নবী, বিশ্ব নবী ডাক দেয়, বলে স্বামীরা, বাজার থেকে 3টা মাছ আইনা ভাজি করলা, নিজে খাইলা না, হয় না, হয় না। তুমি পারলে 2টা মাছ তোমার বিবিকে খাওয়াও, 1টা তুমি খাও। যদি তাও সম্ভব না হয়, 1.5টা মাছ তুমি খাও, আর 1.5টা মাছ তোমার বিবিকে শুধু খাওয়াইলেই হবে না। মাছের কাঁটাগুলো বেছে বেছে ওই মাছগুলো তোমার বিবির মুখে উঠাইয়া দাও। এতটুকু মহব্বত যদি সৃষ্টি করো, হাসরের ময়দানে এই মহব্বতের বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে একটা জান্নাত দিয়ে দিবে। মাগো, ও মা, আপনাদের পক্ষে ইসলাম কি কি বলে বলবো। বক্তৃতা শুরু করলে পরে, এখনো বক্তৃতা শুরু করি নাই, ভূমিকা দিচ্ছি, অসুবিধা নাই তো? একটু লম্বা হইলে কোনো অসুবিধা নাই তো? কতক্ষণ আসেন? ও সারা রাত আপনারা থাকেন, আমি তো আর পারবো না, আমার তো অন্য কাজ আছে। আবার কালকে 3-4টা প্রোগ্রাম। ভাই গো, বাবারা আমার দোয়া করবেন যেন চালায়া যাইতে পারি। তেলাওয়াত, বয়ান এত সহজ জিনিস না, বড় কঠিন জিনিস। আপনাদের দোয়ার কারণে আল্লাহ এখনো ঠিক রেখেছেন। দোয়া করবেন মত পর্যন্ত যেন এটা আল্লাহ ঠিক রাখার তৌফিক আমাকে দান। ভাইয়েরা আমার, এবার আসেন আসল দিকে চলে যাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইলেন। মুখ ঘোরানোর পরে ওই কস্তুনদিনা বাদশা মনে করছে এই কাজটা তাদের শেষ। জিজ্ঞেস করি তো, কে এরা? তোমরা কে, কারা, কোত্থেকে এসছো? হযরত খালিদ বিন ওলীদ দাঁড়ায় বলে, আমরা মুসলমান, মদিনা শরীফ থেকে তোমাদের কাছে পাঠানো হয়েছে কালেমার দাওয়াত দিতে। কালেমার দাওয়াত পড়ো, মুসলমান হয়ে যাও, কালেমার ঝান্ডা আকাশে উড়াইয়া দাও। যদি কালেমা না পড়ো, কালেমার ঝান্ডা আকাশে না উড়াও, তাহলে আমরা দুইজন তোমাদের সঙ্গে, তোমাদের দেশের সঙ্গে যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করে কালেমার ঝান্ডা উঠাবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা লোক একটা দেশের বিরুদ্ধে লড়বে, আবার একটা তরবারি, দুইটা তরবারিও নাই। আপনার সুবহানাল্লাহ নমুনা এটা হতে পারে? আরো জোরে না, আরো জোরে, আরো জোরে। ইমান তাজা করেন। এই সমস্ত কথাবার্তা শুনলে ইমান তাজা হবে। সাহাবীদের কথা যখন আপনি শুনবেন ইমান তাজা হবে। হুজুর বলেন, আসহাবিকা নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র, যে যেটাকে অনুকরণ করবা হেদায়েত পাই যাবা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আগে যে হযরত বয়ান করে গেলেন মুফতি সাহেব, অনেক শ্রোতা আপনাদেরকে বানাইবার জন্য, ভালো শ্রোতা হওয়ার জন্য তিনি বলেছেন। এবার আল্লাহ আপনাদের কথা কোরআন শরীফে দুই জায়গায় বলেন শ্রোতা, শুধু শ্রোতা। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, আর আপনারা আজকে শ্রোতা। এই শ্রোতাদের উদ্দেশ্যে আল্লাহ 1500 বছর আগে কোরআন আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আয়াতটা শুনলে আপনি অবাক হন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। মনোযোগ দিয়ে যারা কথা শুনবে, ভালো যা কথা হয় তা গ্রহণ করবে, আমল করবে, আশা করা যায় হেদায়েতের নূর তার নসিব হবে। এটা শ্রোতাদের জন্য, আপনাদের জন্য। আবার যারা শুনবে, কিছু শুনবে না, পুরাটা শুনবে না, তাদের জন্য আয়াত। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। কাঁদবেন রে, শুনতাম যদি ভালো করে, মাহফিলের বয়ান যদি শুনতাম ভালো করে আর আমল করতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। ওদিন আফসুস করে জোরে বললে কোনো লাভ হবে? হ্যাঁ মিয়া, জোরে বললে লাভ হবে? যা করার এখনই করতে হবে, আজকেই করতে হবে। আজকে আপনাদেরকে নিয়ে আমি তওবা করব। একটু আগে যে আপনারা দোয়াটা করেছেন, আমার মন বলছে দোয়া কবুল হয়ে গেছে। যদি বলেন হুজুর কেমনে আপনার মন বললো? দোয়া যে কবুল হয়ে গেছে তার আলামত আমি দেখেছি। কিছু কয় না, দোয়া কবুল হয়ে গেছে তার আলামত আমি দেখছি। কিছুই তো বললেন না, জোরে গান, আরো জোরে। এবার আসেন, ওই আলামত যে হয়েছে আমি দেখছি, আমরা তো দেখেন নাই। কিন্তু কথা হইতে পারে হুজুর দোয়া কবুল হয়ে গেছে তার আলামত আপনি দেখছেন, আমরা তো দেখি নাই। আপনাদেরকেও আলামত দেখাইতে চাই, দেখবেন? জোরে গান। ওই যে একটা ছেলে, বাবা তুমি দাঁড়াও তো একটু, ওই জামার আঙ্গুলের সোজা ছেলেটা আছে না, যে পিছনে চাইছো তুমি দাঁড়াও। ছোট্ট ছেলেটা এই যে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এটা আছে। আর পিছনে আর একটা ছেলে আছে খুব ছোট্ট, তুমিও দাঁড়াও। এই তুমিও দাঁড়াও, এই যে এই ছেলে তুমিও দাঁড়াও। হ্যাঁ, এই যে দেখেন এই ছেলেগুলো, এই যে এটারে দেখেন, আমার সাথে যে ছেলেটা, এই যে এদেরকে দাঁড় করানোর অর্থ হলো কি, আমি যখন দোয়ার মধ্যে আপনাদেরকে আল্লাহ আল্লাহ বলার জন্য নির্দেশ করলাম, আপনারা যেই জুড়ে আল্লাহ আল্লাহ বললেন, চোখ থেকে অনেকের পানি বের হয়ে গেছে। ওই সময় দেখেছি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখ থেকে পানি ঝরছে। এই ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চাদের চোখের পানি আমাদের মাহবুব আল্লাহ কবুল না করে পারে না। বসো বসো। এই জন্য বললাম দোয়া কবুল হয়ে গেছে। আর একটা দোয়া করব, কবুল হবে। কেন? এটা একটা মহিলা মাদ্রাসা। কি মাদ্রাসা? কি নাম?
জোরে কন। মেইন হইল মহিলা মাদ্রাসা। মহিলাদেরকে আর ঠকায়েন না, মহিলাদেরকে লাইনে নিয়ে আসেন। এই মাদ্রাসাটা যিনি চালান মৌলানা মাহবুব না, মতিউর রহমান, উনি আসে এখানে, মতিউর রহমান সাহেব আসেন, মাদ্রাসার মুহতামিম। সারা দুনিয়া সফর করেন না মানুষ। আমি 38টা দেশের রাষ্ট্রপ্রধানদের পার্সোনাল দাওয়াতে আমি সফর করেছি গোটা পৃথিবী। মানুষের দিকে তাকাইলে কিছু না কিছু এলেম আল্লাহ দিয়েছেন, বোঝা যায় লোকটা কি, কোন ধরনের। এটা আপনারা অনেকে বুঝবেন, এটার জন্য কোনো বুজুর্গি লাগে না, একটু বুদ্ধি লাগে যে লোকটা কিরকম হইতে পারে। আমি এখানে আসার পরে আমার দাওয়াতটা দিল কে, কিভাবে দিল, আমি লোকটাকে দেখতে চাইলাম। আমার অত্যন্ত মহব্বতের 5 বাগ বাড়ি মৌলানা আব্দুল্লাহ, আমারই প্রতিষ্ঠিত বাড্ডা এক মসজিদ, সেই মসজিদের ইমাম আব্দুল্লাহ। আসো এখানে, দাঁড়াও, দাঁড়ায় যাও পেছনটা। এই হইল ওই দেওবন্দি লাইনের যত আলেম ওলামারা, যেখানে আলেম বানাই না, ফ্যাক্টরি বলা যায়। ওয়াবদা মাদ্রাসা, এই যে আমার ডান দিকে বসা মুফতি সাহেব, উনি ওই মাদ্রাসার দায়িত্বে আছেন এখন। ওনার বাড়িও আপনার পাতলাশি, উনি ওই মাদ্রাসার দায়িত্বে আছেন। তো আব্দুল্লাহ যখন আমাকে রাশি করাইল, আসবো কি আসবো না চিন্তা করতে করতে আরেকটা ফোন গেছে। হ্যালো, খুব আদর করি আমি, আপনাদের এলাকার ডাক্তার, গরু ছাগল এগুলি ভেজাল লাগলে হে আইসা কেমনে কেমনে ভালো করে, ডাক্তার মফিজ আছে নাকি না? হ্যাঁ, এও আবার ফোন করে আমারে খোসামতি যে দাওয়াতটা রাইখেন ই করেন না। উনি কিন্তু আমার কাছে এখন পর্যন্ত যায় নাই। খেয়াল করেন এই কানেকশনটা কিভাবে হয়। এই মাদ্রাসার প্রতি, বিশেষ করে এই মুহতামিম সাহেব, তার প্রতি আল্লাহর খাস রহমত আছে। আমি তো আমাকে যেই বললাম, 1 বছর আগে দাওয়াত দিলে ঠিক মতো দাওয়াত রাখতে পারি না, ডায়েরিতে জায়গা নাই, অন্য জায়গায় প্রোগ্রাম হয়ে গেছে। আর আজকে ডেট দিয়ে আমাকে আজকের এই ডেটে আসতেই হবে, এইটা ওই 2 জন আমাকে বলার পরে আরো 2-1টা ফোন আসছে, বোঝা গেছে যে এটার উপরে আল্লাহর খাস মেহরবানি নজর আছে, রহমতের নজর এই মাদ্রাসার প্রতি আছে। আর এই যে বলানো মধ্যের রহমান আমার পাশে বসা, দেখেন খুব ভালো করে তাকায় দেখেন, লোকটা একেবারে আল্লাহর ওলি, কোনো সন্দেহ না। এবং আমি এটা বলে যাই, আজকে চ্যালেঞ্জ দিয়ে আপনি পরীক্ষা করতে পারেন, এই মৌলানা মতিউর রহমান এই ছাত্রীদের মহব্বতে পড়ে এই মাদ্রাসার উন্নয়নের জন্য 2 হাত উঁচা করে যার জন্য যেই দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু কিছু জিনিস আছে দেখা যায়, ওই রকম কিছু জিনিস আজকে আমি আপনাদের সামনে তুলে গেলাম, বলে গেলাম। আমি বললাম যে দেখেন মতিউর রহমান সাহেব বেশি লেট করে আমাদের দিয়েন না, আগে ভাগে দিয়েন। শুনছে, কিছু বলে নাই। তো খানা খাওয়ার সময় আমি বললাম দইটা তো খুব ভালো হয়েছে। তখন বুঝছে যে ও দইয়ের ভক্ত বেলাল হিসাব, তো হুজুর কষ্টটা ভালো করে করেন, আমি দই দিব আপনারে, দইয়ের ব্যবস্থা করবে কয় আমার। তখন বুঝছি আরো খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বুঝছি না লোকটা আসলেই ওলি আল্লাহরা সাদা সিধা, কথাবার্তার মধ্যে কোনো পেঁচ গোস নাই। হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান বলতেছে একদম সত্য কথা। আমি তো আর ওনাকে সবসময় পাই না, তবে এই কথাটা আপনাকে বলে দেওয়ার কারণ হইল এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল করে। নিউবাড়ি ইউনিয়নে
আমার বিচরণ অনেক জায়গায়। আমি অনেক মসজিদ করে দিয়েছি, অনেক মাদ্রাসা করে দিয়েছি, অনেক রাস্তাঘাট পর্যন্ত করে দিয়েছি। যেরকম ঠিক না ঠিক করেছি, ভবিষ্যতে হয়তো আরো করতে পারি। এই মাদ্রাসার জন্য আমার অন্তরের একটা টান হয়ে গেছে নতুন করে। আপনারাও টান রাখবেন। এই মহিলা মাদ্রাসার জন্য আমি আপনি যদি চেষ্টা করি, এই মহিলাদের খাতিরে আল্লাহ আমার আপনার কিসমত খুলে দিবে। কারণ হলো কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়ালাইসা যাকারু কাল উনসা। অনেক ক্ষেত্রে পুরুষের থেকে নারীরা ভালো আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন কিভাবে ভালো? অনেক ঘটনা আছে। মা বোনদের একটা গুণ আছে, তারা নামাজে যখন দাঁড়ায় খুব আস্তে ধীরে নামাজ পড়েন, রুকু সেজদা খুব আস্তে আস্তে করেন, সেজদা যাইয়া কাঁদেন, আল্লাহ আল্লাহ করেন, দোয়া করেন। এটা মা বোনদের মধ্যে পাওয়া যায়। আর পুরুষের নামাজ দেখলে পরে শয়তানও পালায়। এই নামাজের উপরে আল্লাহর গজব যে কোনো সময় আসতে পারে, শয়তান কমে যাইয়া। এবার আসেন আসল কথায় চলে যাই। বক্তা মানুষ তো অনেক কথা চলে আসে, এই জন্য বললাম আজকের মাহফিলটা কবুল হওয়ার আরেকটা আলামত এইটা। আমি তো এই গভীর রাত্রে বক্তৃতা করিই না, আবার বক্তৃতা শুরু করছি, একটার পরে একটা কথা খালি আইজিএস। এইটার আরেকটা কারামত হলো, আমার আগে হযরত যে বয়ান করে গেছেন, কে কোন হযরত বয়ান করে গেছেন? আমার আগে যিনি, যার বয়ান শেষ আমি যেখান থেকে শুরু করছি, ওনার একটা। আর দ্বিতীয় কথা, অনেক মাহফিল আপনারা যাবেন বা গিয়েছেন, আজকের এই মাহফিলের মতো এত আলেম সংখ্যা কখনো পাইবেন না। হ্যাঁ, আলেমরা এখানে বেশি আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এইটাও মৌলানা মতিউর রহমানের আরেকটা জিন্দা কারামত। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। এবারে মাদ্রাসার বরকত নিয়ে কিছু কথাবার্তা বলবো। ওইগুলি না, সব সময় যা শুনাতেছেন ওইগুলি না, নতুন নতুন কিছু বলবো, যেই কথার মধ্যে একটা গুরুত্ব থাকবে, আসর থাকবে, তাসিক থাকবে। আল্লাহ যেন তাই জবান থেকে বের করা যখন আমি আর আল্লাহর কাছে বলছি একটু আগে দোয়াতে, যার লাগো এই মাহফিলে যা বলার দরকার দয়া করে ওই সমস্ত কথাবার্তাগুলো আমার জবান থেকে বের করে দাও। দোয়া করি নাই? এবং আল্লাহ যা মঞ্জুর করবেন তাই বের হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যা হোক, এবার আসেন। কুস্তুনতুনিয়ার বাদশা ডাক দিয়ে বলে, দুইজন জিহাদ করবা, এই খবর নিতে আসছো? বলে না, খবর না, আমরা দুইজন তোমার সঙ্গে জিহাদ করব, কালেমার জান্ডা উঠাবো, যদি কালেমা গ্রহণ না করো তোমার সঙ্গে আমরা জিহাদ করব। বাদশা অবাক হয়ে গেলেন যে দুইজন লোক জিহাদ করবে। এবার হযরত খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলে, কুস্তুনতুনিয়ার বাদশা শুনো, তুমি তো অবাক হয়ে গেলে। না না না, তোমার সঙ্গে জিহাদ করতে আমরা দুইজন নাও লাগতে পারি, আমরা একজনেই তোমার সঙ্গে যথেষ্ট। বাদশা হা 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 নাটকীয় ভাবে হাসতে শুরু করে দেয়। এবার হযরত খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলে, নালায়েক নাদান বাদশা, মুসলমানদের ইমানি শক্তি সম্পর্কে তুমি জানো না? নাটকীয় ভাবে হেসে দিলা কেন? এই নালায়েক বাদশা, মুসলমানদের হাতে তরবারি নেওয়ার আগে মুসলমানদের ইমানি শক্তি যদি পরীক্ষা করতে চাও, একবার হুকুম করো তোমার এই লোহা দিয়ে পাথর দিয়ে নির্মাণ করা কেল্লাটার দিকে ইমানি একটা নজর করলে কেল্লাটা খান খান হয়ে জমিনে পড়ে যাবে। বলে, বলো কি নজরে তো পাওয়ার দেখাও তো। ওই যে আওয়াজ যেটা আমরা ভুলে গিয়েছি। হযরত খালিদ বিন ওলীদ আল্লাহু আকবার বলে ইমানি একটা নজর ওই লোহা দিয়ে পাথর দিয়ে নির্মাণ করা কেল্লাটার দিকে যখন করলেন, একটা নজরের বিনিময়ে ওই পাথরওয়ালা কেল্লাটা, লোহা দিয়ে বাঁধানো কেল্লাটা খান খান হয়ে জমিনে পড়ে গেল।
বাদশা অবাক হয়ে গেল, বাপরে বাপ, নজরে এত পাওয়ার, তোর বাড়ি নিলে উপায় নাই, থাক। চামচা কিছু আছে ঘরে, হুজুর কি কর না করে, জাদু টোনা হইতে পারে, দেন না জেহাদ, পিসা ফেলাম। ঠিক আছে, কালকে জেহাদ, দেখি তোমরা কি করো। বলে ঠিক আছে। পূর্ব পাশ দিয়ে জেহাদের ময়দান, হাজার হাজার কাফির শক্তি একত্রিত হইয়া বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হইয়া গেল। আর পশ্চিম দিক দিয়া দুইটা মুসলমান তরবারি একটা, দুইটা ঘোড়া নাই, দুইজন মুসলমান ময়দানে আইসা ডাক দিয়ে বলে, এ বাদশাহ, তোমার সঙ্গে আমরা লড়াই করব, 5 মিনিট সময় দাও, বিদেশ থেকে একটু অস্ত্র আমদানি করব। কি কয় রে এরা, 5 মিনিট সময় বিদেশ থেকে অস্ত্র আমদানি করবে, ব্যাপার কি? বলে আচ্ছা সময় দেয়া, দেখি না কি করে, যাও, সময় দেওয়া হলো, তাড়াতাড়ি করো। এই যা ধরবেন, খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলে, হে আবু উবাইদা, যাই নামাজ পিছাইয়া দাও, 2 রাকাত সালাতুল হাজত। সালাত মানে নামাজ, হাজত মানে প্রয়োজন, প্রয়োজনের নামাজ 2 রাকাত। এটা আপনাদেরকে আজকে শিখাবো। যদি আপনারা সালাতুল হাজত কইরা দোয়া করেন, হুজুর বলছেন দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল, তা না হয় 1 সপ্তাহ দোয়া করতেই থাকবা, 1 সপ্তাহের মধ্যে একবার না একবার কবুল হবেই হবে। এটা শিখাই দিই আজকে। নিয়ত করবেন, আল্লাহ, ছেলে মেয়ের বিয়া হয় না, টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, সব কিছু হাসিলের জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। নিয়ত বানলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহু সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2 সূরা দিয়ে নামাজ শেষ করবেন। বুঝে আসছে? বুঝছেন? এই 2 সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়া দোয়া করেন, যা চাইবেন তাই পাবেন। এবার আসেন, হযরত আবু উবাইদা খালিদ বিন ওলীদ 2 রাকাত সালাতুল হাজত শেষ। খালিদ বিন ওলীদ উপরে হাত উঠাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ গো, 2 জন লোক মদিনা শরীফের নির্দেশে এসছে, আল্লাহ, হাত নামাবো না, তুমি যদি দয়া করে আমাদেরকে বিজয়ী করবা, এই খবরটা, এই আওয়াজটা যদি আমাদের অন্তরে না দাও, হাত নামাবো না, কাফেরদের তীর মেরে, টেরর মেরে আমাদেরকে খতম করে দিবে, আমরা শেষ হয়ে যাবো, হাত নামাবো না। এমন সময় কে তোমরা বলে, খালিদ বিন ওলীদ, ভয় পাও না, চিন্তা করো না, ঘাবড়ায় যাও না, শঙ্কিত আতঙ্কিত ভীত সন্ত্রস্ত হও না। তোমাদের তরবারির মাথার দিকে লক্ষ্য করে দেখো, তোমাদের তরবারির মাথা থেকে আসমান পর্যন্ত আমি রব্বুল আলামিন বিরাজমান করছি, ভয় নাই। এবার খালিদ বিন ওলীদ মুনাজাত শেষ করে ডাক দে, আবু উবাইদা, দাঁড়াও, কাজ তো হয়ে গেছে, আমি তো এমন মনে বুঝছি। কে জেনে ডাক দিয়ে বলছে, বিজয়ী হবো, কহাও হুজুর, আমারও বাবিদা, তো আপনি তো বেশি শক্তিশালী, আপনি দাঁড়ান, আমি একটা চক্কর দিয়ে আসি, যদি আমি হাইরা যাই তাহলে আপনি আইসা। সুবহানাল্লাহ বলেন না? সত্যিকারে বিরাট বড় রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে 2টা লোক, হরি বাপ, মহান আল্লাহ যাকে জয়ী করেন, যাকে কামিয়াবি করেন, তাকে ধ্বংস করার কেউ দুনিয়াতে আসে? জোরে বলেন, আসে? এটা এবার কিছুটা দেখা গেছে। গাজীপুর থেকে মিছিল গণভবন পর্যন্ত, সাভার থেকে মিছিল গণভবন পর্যন্ত, ডেমরা থেকে, যাত্রাবাড়ি থেকে মিছিল গণভবন পর্যন্ত, আবার নারায়ণগঞ্জ থেকে আরেক মিছিল গণভবন পর্যন্ত। হরি বাপ রে, এত লোক কোত্থেকে আসছে? আমি যদি বলি যে আল্লাহ তার ফেরেশতা দিয়ে মদত করেছে, ভুল হবে না। কারণ আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলতে 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 আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছিল। আল্লাহ আর সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দেয়, এই পলিটিশিয়ান, এই নাদান, এই ধনী, তুই আর কত বড় পলিটিশিয়ান, আমার কৌশল তুই জানোস না। ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ।
এবার আসেন হযরত আবু উবাইদা যাচ্ছেন, খালিদ বিন ওলীদ আল্লাহু আকবার, আবু উবাইদা ছেড়ে দিলেন। হযরত আবু উবাইদা আল্লাহু আকবার বলে তরবারিটা ঘোরাইতে ঘোরাইতে কাফের বেঈমানের দিকে যখন ছুটে যাচ্ছিলেন, বাদশা লাফ দিয়ে আইসা ডাক দেয়া বলে, ভাই গো, এ মুসলমান, তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, যুদ্ধের দরকার নাই, তোমরা যেই কালেমার দাওয়াত নিয়ে আসছো আমরা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের পরে বাদশাকে প্রশ্ন করছে, তুমি আগে রাজি না, তরবারি ঘোরাইয়া লামসি পরে তুমি কালিমা পড়লা, ব্যাপারটা কি? বলে, হুজুর, যখন আপনারা আমাদের উপরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আক্রমণ করতে আসছিলেন, আপনাদের তরবারির দিকে তাকাই দেখি লক্ষ লক্ষ তরবারি আমাদেরকে আঘাত করতে আসছে। ওই যে লক্ষ লক্ষ অ্যাডভান্স অতিরিক্ত তরবারি, এটাই হলো জোরাগণকে আল্লাহ। সে আল্লাহর সঙ্গে লাইন করতে হবে। আল্লাহর সঙ্গে লাইন করার মাধ্যম মাত্র নামাজ। নামাজ দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে। এক। দুই নাম্বার, আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, দেশের ছেলে হিসাবে, একটা গ্রাম পড়িত আমার বাড়ি, কি সোজাসুজি গেলে গ্রাম পড়ে না, একবার ডাইরেক্ট পাগলা পড়েতে পারছিলে আমার বাড়ি। আবার থানার লগে যে মার্কেট, বিশ্বকারী বেলালি মার্কেট একটা আছে না, এটা তো আমার, আমি তো আপনার অতি কাছের লোক। নখাইল্লা মুন্সি তো আমি না, আমি নখাইল্লা মুন্সিও না, আর ত্রিপুরার মৌলবীও না, আপনাদের দেশি। যে কথাগুলো আপনাদেরকে বলে যাব মনে রাখেন, আজ থেকে কালকে বাচ্চাদের হাত থেকে মোবাইল ফোন নিয়ে নেবে। একটা ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন রাখতে পারবেন না, এটা অনুরোধ করে গেলাম। তাহলে জাহান্নামের গেইটে এই ছেলেটা মেয়েটা আপনাকে শোয়া বলবে, আল্লাহ, এই বাপ, এই মা, এই নেতা, এই মুরব্বী, ওদের কারণে তোমার থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম, আজ এদেরকে জাহান্নামের গেইটে শোয়া দাও, বুকে পাড়া দিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে যাব। মোবাইলটা দিয়ে আপনার ছেলেটা মেয়েটা গভীর রাত্রে কি দেখে, কোথায় দেখে আপনি জানেন? তাহলে এই ধ্বংস হয়ে যাওয়া মেশিন কেন ছেলে মেয়েকে দিবেন? দিতে পারবেন না, রাজি আছেন? মা বোনেরা, আপনারাও কথাবার্তা শুনছেন, আপনারাও ছেলে মেয়েদের উপরে, আর মা বোনদের কাছে আরো অনুরোধ, বাবাদের কাছে, আপনাদের কাছে আরেকটা অনুরোধ, একটা মেয়ে এই মাদ্রাসা পড়তে দেন, এই মাদ্রাসা পড়তে দেন, আমল বনবে। আমি নিজে আসছি বলে আমার এস্তেঞ্জার হাজত হয়েছে। এই মাদ্রাসা আরেকটা গুণ বলে যায়, এস্তেঞ্জার ব্যবস্থা করছে, তো যেইভাবে আমাকে এস্তেঞ্জা পর্যন্ত নেওয়া হয়েছে, এতে করে ড্যাম শিওর হয়েছে যে এই মাদ্রাসাটা হক এবং এই মাদ্রাসাটা আল্লাহ পাক কবুল করবে। পর্দার যে সিস্টেমটা, যেইভাবে আমি মেয়েদের মাঝেই তারা পর্দার যে সিস্টেমটা করেছে, আকর্ষণীয়, লক্ষণীয়। তো যা হোক, অনেক কিছু এখানে দেখলাম। সারা রাত আমি ওয়াজ করলে আপনি বসে থাকবেন, উঠতে পারবেন না। আল্লাহ সেই ক্ষমতা, দক্ষতা, বিচক্ষণতা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লম্বা দরকার নাই, এবার একটা ওয়াজ, এটা কি আমার দুইটা হাতও চিনেন না, এত আসতে বললেন, জোরে কর, আরো জোরে। আবার মনে করেন না হাত উঠে দিয়েছে, ওয়াদা করে জানি কোনটা জানি কয়, কোন পার্টির থেকে জানি আসে না, রাজনৈতিক হাত উঠানো না। এই হাতটা উঠাইছি কেন শোনেন, 1980 আর 79 এই 2 সালে ওয়ার্ল্ডের যত কারীরা মক্কা শরীফে কম্পিটিশনে যেত, ওই কারীদের জন্য আল্লাহর ঘর কাবা শরীফ খুইলা কারীদেরকে ওই ঘরের ভিতরে ঢুকাইত। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর ঘর বাইরের দেখা একটা, ভিতরটা দেখা আরেকটা। আমি গুনাহগার, 80 সালে সৌদি আরবে
কেরাতের কম্পিটিশনে ওই বছর কারীদের জন্য কাবা শরীফের দরওয়াজা খুলে দেওয়া হবে। কারীরা ঘরের ভিতরে ঢুকছে, কাঁদছে, দোয়া করছে, আমার এই দুটো হাত আল্লাহর ঘরে বরকতিভাবে লেগেছে। এই দুটো হাত আপনাদের সামনে, শুধু এলাকার লোক আপনারা সেই জন্য উঠায়া আপনাদের পায়ের উপরে আমার এই দুটো হাত রেখে অনুরোধ করে যাব, নামাজ ছাইরেন। জীবনে বহুত ওয়াজ শুনছেন, কত পীরের মাহফিলে গেছেন, কোনো পীর সাহেব, কোনো বক্তা সাহেব পায়ের উপরে হাত রেখে এরকম বলে নাই। আমি যা বললাম, কোথায় গিয়েছি মক্কা শরীফ, ওই ঘরের সঙ্গে হাত, সেই হাত আজকে আমার এলাকার লোক আপনারা আপনাদের পায়ের উপর রেখে অনুরোধ করছি, কেন নামাজ ছাড়বেন না। মা বোনেরা পর্দার আড়ালে বসা আপনাদের পায়ের উপরে রেখে টেলিভিশন খুললেই তো আমাকে দেখেন, আমি আপনাদের পায়ের উপরে হাত রেখে মাগো অনুরোধ করে যাব, বেপর্দায় ঘর থেকে কালকের থেকে আর বের হয়েন না। শ্বশুর শাশুড়ি যাদের আসে, এই ঠান্ডার মধ্যে একটু সকালে পানি গরম করে, আব্বা গো, আম্মা গো, এই যে নেন ওজুর পানি, আপনার শ্বশুর শাশুড়ি আপনার জন্য দোয়া করে। রে মেয়েটাও দেখে না, ছেলেটাও দেখে না, বৌমা আরেকবারের মেয়ে আমার এত খেদমত করে, আল্লাহ বৌমার একটা জান্নাত দিয়ে দিও। আবার এইটা যেন না হয় যে বেলাল হিসাব যখন কয়ে গেছে পানি গরম করতে, এমন গরম করে দিব যে জীবনে আর বুড়ে পানি আমার কাছে না চায়, মানে এমন গরম চিব্বা সহ হাত সহ বুঝে লাগছে। আছে না নাই? এরকমও আছে। খবরদার, মন মেজাজ নরম করে কথা শুনে। তাহলে এই যে আপনাদের পা ধরে নামাজের কথা বলে গেলাম, কালকে দেখেন পরীক্ষা করে নামাজি সংখ্যা বাইরে যাবে ইনশাআল্লাহ। এটাই তো সবচেয়ে বড় ওয়াজ। আর দ্বিতীয় কথা হলো, অবস্থা খুব খারাপ। বাংলাদেশটার উপরে বাইরের শক্তি এমনভাবে আক্রমণ করার জন্য তাকিয়ে আছে, মুসলমানদের মান সম্মান ইজ্জত কিচ্ছু রাখতে দিবে না। এই হিন্দুস্তানের খবর দেখলে মনে হয়, আরে বাবা, বাংলাদেশের মুসলমানরা হিন্দু করে মাইরা পিটাইয়া নাচ বিনাশ করে বেড়াইছে, অথচ বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা এবার হিন্দুগর মূর্তির, হিন্দুগর পূজা পরীক্ষা দিছে, পাহারা দিছে। কি ঠিক না বাড়ি? তাহলে বলে যে হিন্দু করে শেষ না। হিন্দু ভাই যারা আমাদের দেশে আসেন, তাদের ইজ্জত, তাদের সম্মান বাড়ানোর জন্য মুসলমানেরা আমরা চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করবেন। বিধর্মীরা আমাদের দেশে বসবাস করে তাদের ইজ্জত রক্ষা করে না। হুজুর বলছেন কাবা শরীফের সম্মান করার সামিল হয়ে আছে। আর ইসলামকে সমাজে, দেশে, পরিবেশে চালু করার জন্য আপনারা নতুন করে বজ্র শপথ গ্রহণ করেন। তবলিগ জামাতের যেই ফিতনাটা শুরু হয়ে গেছে, আপনারা এত ফিতনা ফাসাদের দিকে যায়েন না, একদিকে যান। কোন দিকে? মৌলানারা কোন দিকে আসে, আলেম ওলামারা হক যে দিকে, ওই দিকে যান। তাহলে এখন মৌলানা জুবারেরটাই হক, ওই দিকে আপনারা অন্য কোনো দিকে যায়েন না, গেলে বেজাল আছে। বলতে মায়া লাগে, অন্তর কাঁপে। তবলিগ জামাতের লোকেরাও মানুষ ময়দানে খুন করে ফেলে, ইতিহাসে এটা নতুন, এটা হইতে পারে না। এটা আল্লাহর গজব আসার একটা আলামত। তওবা করতে হবে আর ফিতনা ফাসাদ ছাড়তে হবে। রাজি আছে? আর কোনো মাসলার দরকার নাই। আমি হাবিবুল্লাহ বেলালি বলে গেলাম, আলেমরা যেদিক ওই দিকেই থাকবেন, কামিয়াব হবে।